ব্লক প্রাথমিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রাজ্য সরকারের পাঠানো টাকা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের। বৃহস্পতিবার জেলা পরিষদের সভাগৃহে সভাধিপতি সহ জেলা ও ব্লক প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়। সেই তালিকায় রয়েছে জেলার নিকাশি ব্যবস্থা, বাল্যবিবাহ সহ অন্যান্য। সেই বৈঠকেই উঠে আসে যে জেলার একাধিক ব্লক প্রাথমিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর আগাছা জন্মে সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। মূলত কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা না পাঠানোই এই জটিলতা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে সভাধিপতি স্পষ্ট নির্দেশ দেন যে রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগের জন্য ব্লক প্রাথমিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টাকা দেয়। সেই টাকা কোথায় খরচ হচ্ছে তা খতিয়ে দেখা, পাশাপাশি ওই টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও চত্বর পরিষ্কার রাখার নির্দেশ দেন। যে বিষয়গুলো মূল সমস্যা, আমাদের মূল টিনেজ প্রেগন্যান্সি, ওটা নিয়ে আমরা একটা সমস্যায় আছি। সেটাকে দূর করার জন্য আমাদের যা জেডপি মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এবং যারা বিডিও সাহেব আছে তাদেরকে নির্দেশ দিলাম বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম, এটা যেন বুথ লেভেল পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান আছে, মেম্বারদের সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলায় এই যে কেস টিনেজ প্রেগন্যান্সি নিয়ে এই সমস্যার সমাধানটা দ্রুত করতে হবে। কারণ এটা আমাদের খুব খারাপ দিক। 18 বছর আগে অনেক বাল্যবিবাহ এখনো হচ্ছে বীরভূম জেলায়, যেটা কখনোই কাম্য নয়। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রী কন্যাশ্রী প্রকল্প মধ্য দিয়ে মানুষকে সচেতন করার এবং আর্থিকভাবে সমৃদ্ধ করার চেষ্টা করা সত্ত্বেও এটা হয়ে যাচ্ছে। এটা প্রতিরোধ করতে হবে। 2 নম্বর, থ্যালাসেমিয়ার বিষয় বলেছি আমি। থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব এখন দেখা যাচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। যেটা হচ্ছে বিবাহের পূর্বে ছেলেমেয়েরা যদি ব্লাড টেস্ট করে সে থ্যালাসেমিয়া বাহক কিনা যদি জানা যায় এবং উভয় যদি থ্যালাসেমিয়া বাহক না হয় তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে না। কিন্তু উভয় থ্যালাসেমিয়া বাহক হয়ে যায় তাহলে 75% তাদের যে গর্ভে যে বাচ্চা জন্মগ্রহণ করবে 75% বাচ্চার থ্যালাসেমিয়া বাহক হওয়ার সম্ভাবনা থাকে। স্বভাবতই যখন থ্যালাসেমিয়া বাহক সম্ভাবনা হবে বা থ্যালাসেমিয়া বাচ্চার পরিমাণ বেড়ে যাবে, তখন কিন্তু বীরভূম জেলায় রক্তের সংকট দেখা দেবে। রক্তের সংকট এমন একটা জিনিস যেটা যন্ত্র আবিষ্কার হয়নি, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি, মানুষের দেহ থেকেই নেওয়া হয়। সুতরাং আমরা একটা রক্তের সংকটে পড়ে যাব। তাই সেটা নিয়ে একটা সচেতন থাকার জন্য বললাম এবং বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামে গ্রামে আলোচনা করার কথা বলেছি। আর একটা যেটা বিষয় নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট গর্ভবতী মায়েরা তারা কিন্তু যখন মা গর্ভবতী হন তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেন এবং 2টো করে ট্যাবলেট কমসে কম তাদের দেওয়া হয়। কিন্তু স্কুলে যে আয়রন ট্যাবলেট খাওয়ানোর কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে শক্তিশালী করার জন্য, সুদৃঢ় স্বাস্থ্যকে আরও সুস্বাস্থ্য অধিকারী করার জন্য, কিন্তু স্কুলের ছেলেমেয়েরা আয়রন ট্যাবলেটটি খেতে চাইছে না। সেটা যেন খায়, সেই জন্য আমার যারা জেডপি মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সভাপতি সকলকে বললাম স্কুলে গিয়ে দেখবেন। এবং স্বাস্থ্যকেন্দ্রের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আমাদের 100 দিনের কাজ না থাকার জন্য অবশ্যই এটা একটা ঘাটতি, বড় খারাপ দিক আছে, যেখানে অনেক আগাছা হয়ে গেছে। সেই আগাছাগুলোর জন্য সেখানে সাপ বা অন্য কিছুর একটা প্রভাব পড়ছে। কেন্দ্র সরকারের বঞ্চনার জন্যই এটা হয়েছে। এটা আমাদের কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি বা আরও যারা রয়েছেন তারা অভিযোগ তুলেছিলেন। তাদেরকে এই নির্দেশ দেওয়া হলো যে রাজ্য সরকার তার অল্প পরিকাঠামোর মধ্য দিয়ে রাজ্য সরকার বিভিন্ন যেসব আমাদের স্বাস্থ্য ব্যাংকগুলো আছে বা স্বাস্থ্য দপ্তরগুলো আছে বা স্বাস্থ্য যেসব এগুলো কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোতে অল্প হলেও কিছু কিছু টাকা দিয়ে থাকেন। যেমন কোনো ব্লক লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে কমসে কম 5 লক্ষ টাকা, কোথাও 2.5 লক্ষ টাকা, কোথাও 1 লক্ষ টাকা এবার রাজ্য সরকার দিয়ে থাকেন। এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য বললাম সেই টাকাগুলো কোন দিক দিয়ে খরচা হচ্ছে এবং সেটা সর্বপ্রথম দেখার দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই জন্য আপনারা নিজে গিয়ে দেখবেন। যদি প্রয়োজন বোধ করেন জেলা সভাধিপতি হিসাবে আমি আপনাদের সঙ্গে গিয়ে সিএমও সাহেবের কাছে সঙ্গে নিয়ে সেই হসপিটালটা ভিজিট করবো। কর্মীদের ফাঁকি কমাতে গিয়ে আপনারা দেখেছেন বিগত দিনে আমি বারবার হসপিটালে সার্প্রাইজ ভিজিট করেছি, সেটাই করার কথা বলেছি। সংশ্লিষ্ট যারা বিধায়ক আছে, যারা বিশিষ্ট সমাজসেবী আছে, এরিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি আছে,
এবং জেডপি মেম্বার সকলে মিলিতভাবে একটা টিম তৈরি করে দিয়ে সারপ্রাইজ ভিজিট করার কথা বেশি বলেছি। সারপ্রাইজ ভিজিট করুন, আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলছি, গতকাল 15 ফিনান্স নিয়ে তো কোনো নির্দেশ 15 ফিনান্সের টাকা খরচের বিষয়ে ওর মধ্যে আলোচনা হয়েছে, 15 গাছের টাকা ব্যাপারে আলোচনা হয়েছে এবং সেটা আমাদের আগামী দিনে বীরভূম জেলার যেসব রাস্তাঘাটগুলো আছে এখনো 100% হয়তো হয়নি, পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাত্র